কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, আন্দোলনকারীদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোটা আন্দোলন নিয়ে সারা দেশে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী সহ নিহত হয়েছে ৬ জন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সার্বিক বিষয় বিবেচনায় সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ধৈর্য দেখিয়েছে সরকার। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ড নিন্দনীয়, নিহতদের প্রতি সমবেদনা। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে উচ্চবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়েছে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। এই হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া হবে বিচার বিভাগীয় তদন্ত। যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। SA হাফসা, চ্যানেল S, নিউজ ডেস্ক। সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।